আসসালামু আলাইকুম। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা জানেন আর কয়দিন পরেই নির্বাচন। মানে বাংলাদেশের নির্বাচন নিয়ে এখনো অনেক লোক বলে আসলে নির্বাচন হবে তো? এই কথা কেন বলে? কারণ বাংলাদেশের মানুষ দেখছে যে বাংলাদেশের প্রশাসন, মিডিয়া এগুলো পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এই যে প্রশাসন কিভাবে আচরণ করছে দৃশ্যমান কিছু বিষয় আছে। যেমন কিছুদিন আগে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর একটা ভিডিও ভাইরাল হয়েছে। উনি একটা প্রোগ্রামে বলেছেন যে বিএনপি যে ক্যান্ডিডেট গুলো সিলেক্ট করেছে, এই সিলেক্ট করার ক্ষেত্রে 5 বার সার্ভে করেছে। একটা সার্ভে করেছে পুলিশ দিয়ে, আরেকটা সার্ভে হয়েছে ডিজিএফআই দিয়ে, আরেকটা সার্ভে করেছে এনএসআই দিয়ে, এবং অপর দুইটা সার্ভে করেছে বিএনপি নিজে। বিএনপির সার্ভে যদি এনএসআই করে দেয়, ডিজিএফআই করে দেয়, পুলিশ করে দেয়, তাহলে কি ক্ষমতায় আসার আগেই তারা ক্ষমতা চালাচ্ছে? খুবই অ্যালার্মিং কথা। কিন্তু এই কথার প্রেক্ষাপটে কিন্তু এই বাহিনীগুলো থেকে কোনো কিছু বার্তা দেওয়া হয় নাই, সরকার থেকে কোনো কিছু বলা হয় নাই, নীরব হয়ে আছে। এটা একটা ব্যাখ্যা দরকার ছিল। এরপরে হচ্ছে জামাতের আমিরের এক্স হ্যান্ডেল বা টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়। জামাত থেকে বলা হয়েছে যে এটার সাথে জড়িত বঙ্গভবনের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সরোয়ার আলম, তার মেইল থেকে ফিশিং একটা মেইল করা হয়ে তাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া হয়েছে। তো এর প্রেক্ষাপটে কিন্তু পরবর্তীতে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই যে সরকারি একজন আমলা, তিনি একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে ব্যবহৃত হলেন, দিস ইজ অ্যালার্মিং। এবং তার মানে হচ্ছে একটা বিষয়টা ধরা গেছে, আর বাকিরা যেগুলো আমরা ধরা যায় নাই, তাহলে একটা দলের হয়ে কি তারা কাজ করছে বা একটা দলের এন্টি হয়ে কাজ করছে? এটা খুব সিরিয়াস ব্যাপার। আরেকটা ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে ঢাকা 17 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী খালেদুজ্জামানের আর্মির সাথে একটা কথোপকথনের একটা ভিডিও, 1 মাস আগের ভিডিও, সেটি একজন ভাইরাল করেছেন। এবং এই ভিডিওটা বোঝাই যাচ্ছে যে আর্মির যিনি ছিলেন দায়িত্বে, তার বডি ক্যামেরার ভিডিও। তো এই আর্মির ভিডিও কিভাবে একটা দলের অ্যাক্টিভিস্টের কাছে গেল এবং সেটা নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য ভাইরাল করা হলো, এইটা অ্যালার্মিং। এইভাবে চলতে থাকলে বাংলাদেশের নির্বাচন পক্ষপাতদুষ্ট হবে, নির্বাচনের প্রতি মানুষ আস্থা হারাবে। সরকারকে এখনই এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধন্যবাদ সবাইকে।